দেখুন বন্ধুরা, আমাদের পিঠে পার্বণ এসে গেছে, তাই আমরা আজকে পিঠে বানাবো। এই দেখুন আমাদের চাল বেটে রেখেছি, এই সেদ্ধ চাল আমাদের বাটা আছে। আর এদিকে দেখুন আমাদের ওটা বিউলির ডাল বাটা আছে। আর এদিকে আমরা নারকেল কিছু কুড়ে নিয়েছি। এইগুলো আমাদের কিছু নারকেল আর বিউলির ডাল আমাদের এতে মেশানো আছে। এই দেখুন ব্যাটারটায় আমাদের মিশিয়ে রেডি করা আছে। আমরা এটা আজকে তৈরি করব, আজকে পিঠে। তার জন্য দেখুন এরকম আমাদের সরা সেটআপ নেওয়া হয়েছে। ওই সরার মধ্যে আমরা তৈরি করব আজকে। আমাদের পিঠেটা স্টোভে তৈরি হবে, তো আমরা স্টোভটা জ্বালানো হয়ে গেছে। এইবার দেখুন আমাদের যে এতে দেখুন আমাদের ওলেতে আরেকটু নারকেল দেওয়া হয়ে যাচ্ছে। নারকেল দিয়ে দেখুন এইভাবে নারকেল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই ভালো করে এটা মেশানো হচ্ছে, দেখুন কিভাবে এইভাবেই মিশিয়ে নিতে হবে। দেখুন আমাদের যেই সরার মধ্যে হবে, সরাটা আমাদের বসানো হয়েছে, এর মধ্যে একটু তেল লাগিয়ে দেওয়া হলো। ভালো করে দেখুন তেলটা লাগিয়ে দেওয়া হলো। আমাদের আজকে পিঠে বানানোর জন্য দেখুন ব্যাটারটা এইভাবে ঢেলে দেওয়া হলো। ঢেলে দিয়ে তারপরে আমাদের এর মধ্যে একটু কভার দিয়ে দিতে হবে। কভার করে কিছুক্ষণের জন্য রাখতে হবে। আর সাইডে এরকম জল ছড়িয়ে দিতে হবে। আমাদের এটা হাফ মিনিট থেকে 1 মিনিট ডাকার পরে দেখুন খুলে নেওয়া হয়েছে। খুলে নেওয়ার পরে এরকম আমাদের দেখুন তৈরি হয়েছে। এটাকে আমরা কিভাবে তুলব দেখুন, এইভাবে আমরা খুন্তি দিয়ে আস্তে করে এটা তুলে নেব। তুলে নিলেই আমাদের আজকে পিঠে তৈরি। আবারও দেখুন আমাদের তেল লাগানো হয়ে যাচ্ছে সরাতে। এই দেখুন আমাদের আজকে পিঠে হয়েছে। আবার আমাদের ওইভাবে ওই প্রসেসেই দেওয়া হয়ে গেল। দেওয়া হয়ে যাওয়ার পর আবার আমাদের যে সরা, সেই সরা ওপরে আবার একটা চাপা পড়ে যাবে। চাপা দিয়ে আবার কিছুক্ষণ হাফ মিনিট থেকে 1 মিনিট পর্যন্ত রাখতে হবে। সাইডে এরকম জল দিয়ে দিতে হবে, তাহলেই আমাদের আবার একটা আজকে তৈরি হয়ে যাবে। দেখুন রাখার পরেই আমাদের আজকে তৈরি হয়ে গেছে। এইভাবে এটাকেও আমরা এরকম তুলে নেব। একে একে এরকম আমরা সব আজকে তৈরি করে নেব। দেখুন আমাদের আজকে পিঠেটা কীরকম ধরনের হচ্ছে আপনাদের পুরো দেখাচ্ছি। এই দেখুন আমাদের এটা ভেঙে নেওয়া হচ্ছে মধ্যিখান থেকে। দেখুন কি সুন্দর ভেতরে জালি জালি হয়েছে। এরকম প্রসেসে বানালে আপনারাও বানাতে পারবেন ঘরেতে, খুব সুন্দর লাগবে। এতে নলিল গুড় দিয়ে খুব সুন্দর খেতে লাগবে। দেখুন এতগুলো মতন আজকে পিঠে আমাদের রেডি হয়ে গেছে। আবারও আমরা আপনাদের পুরো প্রসেসটা দেখাচ্ছি কিভাবে হচ্ছে। ভালো করে এটা দেখুন, লক্ষ্য রাখুন। দেখুন আমাদের আরেকটা রেডি হয়ে গেছে, এটা আমরা তুলে নিচ্ছি। আর এরপরে দেখুন ভালোভাবে আপনাদের সেটআপটা দেখিয়ে দিচ্ছি কিভাবে আমাদের এটা চাপানো হবে আজকেটা। আরেকবার ভালো করে আপনারা দেখে নিন। দেখুন এইভাবে আমাদের সব আজকে পিঠেগুলো রেডি করা হয়ে গেল। দেখুন আর এক রকম পিঠের আমাদের ব্যাটারকে রেডি করা হচ্ছে। এটা হচ্ছে আমাদের সরু চাকলি পিঠে হবে। আর আমাদের আতক চাল বেটে নেওয়া হয়েছে এইভাবে। এর মধ্যে দেখুন এই বিউলির ডাল যেটা বাটা ছিল, সেই বিউলির ডালটা এর মধ্যে মেশানো হচ্ছে। মেশানো হয়ে এটাকে ভালো করে ফাটিয়ে নেওয়া হবে।
আর মোটামুটি একটু পাতলা হবে, দেখিয়ে দেবো কতটা পাতলা হবে। দেখুন আতপ চালের ব্যাটারির সাথে বিউলির ডালটা এইভাবে একটু ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে, যাতে আমাদের সরু চাকলিটা খুব সুন্দর আর স্মুথ হয়। দেখুন ভালো করে এটা ফেটিয়ে নেওয়া হচ্ছে এর সাথে। দেখুন এর মধ্যে স্বাদ মতো নুন দেওয়া হয়ে যাচ্ছে, আপনারা যেরকম নুন পছন্দ করেন সেরকমই দেবেন। আরও একটু এর মধ্যে জল অ্যাড করে দেওয়া হলো, অ্যাড করে এটা ভালো করে এরকম মিশিয়ে নেওয়া হবে। দেখুন পাতলাটা ঠিক এরকম হবে আমাদের ব্যাটার তৈরি। দেখুন আমাদের এরকম একটা তাওয়া বসানো হয়ে গেল সরু চাকলি পিঠে তৈরি করার জন্য। আর এই দেখুন আমাদের যে ব্যাটারটা রেডি করা হয়েছে, এটা আমাদের সামনেই রাখা আছে। এই দেখুন, দেখুন এর মধ্যে তেল দিয়ে দেওয়া হলো। তেল দেওয়ার পরে ব্যাটারটা এইভাবে ঢেলে, দেখুন এইভাবে আমাদের ব্যাটারটা ঢেলে দিয়ে আর এইভাবে চালিয়ে দিতে হবে। দেখুন কিভাবে প্রসেসটা হচ্ছে, এইভাবে আমাদের চালিয়ে দিয়ে আমরা এর মধ্যে একটা চাপা দিয়ে দেবো। চাপা দিলেই আমাদের মোটামুটি হয়ে যাবে। 10-20 সেকেন্ড রাখলেই আমাদের পিঠা তৈরি হয়ে যাবে। দেখুন কিছুক্ষণ রাখার পরে আমরা ঢাকনাটা খুলে নিয়েছি। খুলে নিয়ে এইভাবে দেখুন সাইড দিয়ে করলেই আমাদের পিঠেটা উঠে যাবে। কত সুন্দর উঠছে দেখুন আমাদের সরু চাকলি পিঠে। এইভাবে আমরা একটা একটা করে সব করে নেব। কত সুন্দর দেখুন আমাদের জালি হচ্ছে, পাতলাও হচ্ছে। আবারও আমরা এইভাবে তেল দিয়ে দেব। তেল দিয়ে আবারও এরকম একই প্রসেস আমাদের ব্যাটারটা দিয়ে দিতে হবে। দেখুন কিভাবে দেওয়া হচ্ছে আমাদের ব্যাটারটা, এইভাবে আমাদের ব্যাটারটা দিয়ে দিতে হবে। দিয়ে আবারও এইভাবে চালিয়ে দিতে হবে। এরপরে একটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রাখলেই আমাদের এরকম আবারও সরু চাকলি রেডি হয়ে যাবে। দেখুন আবারও আমাদের একটা সরু চাকলি পিঠে রেডি। কত সুন্দর এবার উঠে যাচ্ছে। আমাদের এইভাবে সব এক এক করে সব পিঠেগুলো আমরা করে নেব।
দেখুন কত সুন্দর জালি হয়েছে, হালকা মজমজে হয়েছে। আমরা এরকম খাচ্ছি, দেখুন খুব সুন্দর টেস্ট। এরকম দেখুন কত সুন্দর জালি এসেছে। আমাদের সব এক এক করে এরকম আমরা সব পিঠে তৈরি করে নিচ্ছি। দেখুন আমাদের সরু চাকলির রেসিপি রেডি। এরকম নলেন গুড় দিয়ে খেতে খুব সুন্দর লাগবে। আপনারা বাড়িতে বানাবেন এই প্রসেসে, আর এই রকমই হবে, আর খুব সুন্দর খেতে হবে। এই দেখুন আমাদের আজকে পিঠেও রেডি, কত সুন্দর জালি হয়েছে। এটাও আমাদের ননিল গুড় দিয়ে খুব সুন্দর খেতে লাগবে। দেখুন আমাদের রেসিপি কমপ্লিট।